রামকৃষ্ণদেবেরও ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুকুর জয়রামবাটি এক হয়ে যাবে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন, বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল। মায়ের বাড়ি জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। আজ থেকে প্রায় 25 বছর আগে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 2001 অর্থবর্ষে ছাড়পত্র পাওয়া এই প্রকল্প অবশেষে বাস্তব রূপ পেল। আজ দুপুর 3:30 নাগাদ জয়রামবাটিতে কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছতেই প্রাণ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে জয়রামবাটি স্টেশনে হাজির ছিলেন মঠের সন্ন্যাসীরাও। এদিকে আজ এই রেলের চাকা গড়ানোর খবরে আপ্লুত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাও। তিনি এদিন সংসদে বাংলা ভাষায় রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তিনি এই রেলপথ তৈরির জন্য জমিদাতাদেরও ধন্যবাদ দেন। সৌমিত্রবাবু বলেন, আন্দোলন বাধা এসবকে আমল না দিয়ে যেভাবে স্বেচ্ছায় জমিদানে বিষ্ণুপুরবাসীরা এগিয়ে এসেছেন তা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার যত শীঘ্র সম্ভব এই পথে ট্রেন চলাচল শুরু করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য রেল চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। সৌমিত্রবাবু জানান, এই প্রকল্পের জন্য রেল মন্ত্রককে 43টি চিঠি দিয়েছেন তিনি এবং 26 বার নিজে সরাসরি বিভিন্ন রেলমন্ত্রীদের সাথে দেখাও করেন এবং এই রেলপথ দ্রুত চালুর দাবিও জানিয়েছিলেন। অবশেষে আজ সেই দাবি পূরণ হতে চলেছে। অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয়, রেলমন্ত্রীরা স্যাংশন করে যায়, কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না। আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন, বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল। সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই, কারণ আমি নিজে 26 বার এই প্রজেক্টের জন্য গেছি এবং 42খানা চিঠি দিয়েছি। আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন 2011 সাল থেকে, এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ, আর বিষ্ণুপুরবাসীকে বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আপনাদের কাজ করতে পারছি। আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে, এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী আনন্দ করুন। খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা জয়রামবাটি পর্যন্ত, বাঁকুড়া থেকে জয়রামবাটি ট্রেন আমরা চালু করছি। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, মোদী সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে, কাজ করবে। এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম এই রেলপথটিও হয়ে গেছে, এটাতেও নতুন ট্রেন আমরা দেব। ভালো থাকবেন, নমস্কার। উপকৃত হবে। এটা রামকৃষ্ণদেবেরও ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুকুর জয়রামবাটি এক হয়ে যাবে। হ্যাঁ, তা সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে। রোডে তো হয়েই গেছে অনেকদিন আগে, সড়কে যোগাযোগ তো হয়েই গেছে, আর এই রেল যোগাযোগও হয়ে গেল। ওই দিক থেকে আসবে, বাঁকুড়া থেকে আসবে, ট্রেনে চাপবে, একদম ডাইরেক্ট জয়রামবাটিতে চলে আসবে। আবার ওই দিক থেকেও আসলে কামারপুকুর হয়ে, মানে হাওড়া থেকে যারা আসবেন কামারপুকুরেও নামতে পারবেন, জয়রামবাটিতেও নামতে পারবেন। সময় কম লাগবে, জার্নি অনেক কমফোর্টেবল হবে, হ্যাঁ, খরচও অনেক কম হবে। এ তো আর রাস্তায় সেই বাম্পারের ব্যাপার নেই, অমুকের ব্যাপার নেই, ট্রাফিক জ্যামের ব্যাপার নেই। এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার, সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর কি। যদিও এখনো ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি, একটু বাদ আছে, ভাবাদিঘির কারণে একটু বাদ ছিল, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না, 3 মাসের মধ্যে এটা চালু করতে হবে। সময় জোর কর্মে কাজ চলছে, অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায়, মায়ের ইচ্ছায়। এদিন প্রচুর মানুষ জয়রামবাটি স্টেশনে ভিড় করেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। সবাই চান এবার যত তাড়াতাড়ি সম্ভব এই পথে ট্রেন চলাচল শুরু করুক রেল কর্তৃপক্ষ। আমরা খুবই আনন্দিত, তার কারণ জিনিসটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের জায়গায় জিনিসটা নতুন।
খুবই খুশি, অনেক মানুষ আসা যাওয়া করতে পারবে, যারা সব বয়স্ক মানুষ তীর্থক্ষেত্র হিসাবে তো তারা অনেক মানে আসা যাওয়া তো প্রতিদিনের আছেই। এখানে আসা যাওয়া, বাইরে থেকে আসা, জয়রামবাটিতে মায়ের দেশ, খুবই আনন্দিত আমরা এবং অনেক অপেক্ষার মানে প্রতীক্ষার ফল আজকে। তাও তো এখন রোদে দাঁড়িয়ে আছি। জয়রামবাটি কেন? এটা আমাদের ঐতিহ্য, এটা জয়রামবাটির ঐতিহ্য। এইটা না হলে আমাদের সমস্ত কিছুই মানে আমাদের একটা মন খারাপের মধ্যে দিয়ে যেত। মানে এটা আমাদের ঐতিহ্য, জয়রামবাটির ওই মায়ের যে স্মৃতি বিজড়িত, এটাই তার আমাদের চিহ্ন। এই মানে স্টেশনের সাথে আমাদের মায়ের সম্পর্ক এটাই, যে মায়ের বাড়ির আদলে স্টেশন তৈরি হয়েছে। এই রেলপথ চালু হয়ে গেলে মায়ের বাড়ি জয়রামবাটির সাথে যোগাযোগ আরো উন্নত হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি মন্দির নগরী বিষ্ণুপুরের সাথে যুক্ত হবে তারকেশ্বর। জয়রামবাটি থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন, বাঁকুড়া 24x7।